মহাকুম্ভের ভয়াবহতা নিয়ে আমরা বারবারই আপনাদের সামনে নানা প্রতিবেদন তুলে ধরছি। মহা বিপর্যয় মহাকুম্ভে, পদপিষ্ট হয়ে একের পর এক মৃত্যু, প্রাণ গেল এই বাংলার 5 জনের। প্রয়াগরাজে অব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভ পরিবারের, মহাকুম্ভ ফেরত পুণ্যার্থীদের গলায় একই সুর। श्रद्धालु सुन ले, यहाँ लेटे रहने से कोई फायदा नहीं है। जो सोवत है तो खोवत है, और ये आपके सुरक्षित रहने के लिए बहुत आएंगे और भगदड़ मचने की संभावना है। মঙ্গলবার মাঝরাত মৌনী অমাবস্যায় মহাকুম্ভে বিপর্যয়, ব্যাপক হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, পদপিষ্ট, বেশ কয়েকজনের মৃত্যু। এই তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের 4। 42 বছরের বিনোদ রুই দাস, 33 বছরের অমিয় সাহা, 60 বছরের বাসন্তী পোদ্দার, 78 বছরের উর্মিলা ভূঁইয়া এবং 58 বছরের গায়ত্রী দে। পশ্চিম বর্ধমানের জামুরিয়া এখানকার পাউড়িপাড়ার বাসিন্দা বিনোদ রুই দাস কুম্ভ মেলায় গিয়েছিলেন, সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু বিনোদ রুই দাসের। তার দেহ বাড়িতে পাঠিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। পরিবারের দাবি, ডেথ সার্টিফিকেট দেয়নি, এতেই তৈরি হয়েছে দুশ্চিন্তা। তাদের প্রশ্ন, ডেথ সার্টিফিকেট না পেলে দেহদাহ হবে কিভাবে? আমরা 3 ঘন্টা জামে ফাইসে আছিলাম, 3 ঘন্টা। ওখানে সরকার কিছু ব্যবস্থা নিল না, হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে ওরা। পোস্টমর্টম বলছে কিছু হবে না, বলছে তোমার কি কারো পোস্টমর্টম? না না, কিছু দেয়নি আমাকে, কিছু একটা কাগজ দেয়নি, কিছু দেয়নি। বীরভূমের রামপুরহাটের বাসিন্দা গায়ত্রী দে গিয়েছিলেন মহাকুম্ভে। পরিবারের দাবি, পদপিষ্ট হয়ে প্রাণ গেছে গায়ত্রীর। আমার মোবাইলে ছবি এলো, একজন আমাকে বললো, পাঠালো, দেখ ভাই তোর দিদা হতে পারে। এটা আমি ছবিটা দেখলাম ভালো করে, কষ্ট বুঝতে পারছি যে হ্যাঁ ওটা আমার দিদা। আর তো আমার ফিরিয়ে আনতে পারলাম না, বা আমি তো বাঁচিয়ে রাখতে পারলাম না আমার দিদাকে। মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা অমিয় সাহা, তিনি কার্তিকতলা প্রাইমারি স্কুলের শিক্ষক। পরিবার এবং আত্মীয়দের সঙ্গে গিয়েছিলেন মহাকুম্ভে। পরিবারের দাবি, ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন 33 বছরের অমিয় সাহা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। এছাড়াও গলফ গ্রিনের অশ্বিনীনগরের বাসিন্দা 60 বছরের বাসন্তী পোদ্দার, পশ্চিম মেদিনীপুরের শালবনীর বাসিন্দা 78 বছরের উর্মিলা ভূঁইয়া, এই দুজনেরও প্রাণ গেছে মহাকুম্ভে। পুণ্য করতে গিয়ে অনেকের প্রাণ গেছে, এর দায় কার? অনেকেই আঙুল তুলছেন যোগী প্রশাসনের দিকে। গাফিলতি, অব্যবস্থার নানা অভিযোগ। ওখানে লোকের সমাগমন মানে যা অ্যাকোমোডেশন তার চেয়ে অনেক বেশি। পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি। প্রশাসন ওখানে বলবো পুরোপুরি ফেলিওর। মহাকুম্ভ থেকে পশ্চিমবঙ্গে ফিরেছেন পুণ্যার্থীরা। তাদের অনেকেরই অভিযোগ, অব্যবস্থার জন্যই এমন ঘটনা। পরিস্থিতি প্রচন্ড খারাপ। ওখানে যোগী সরকার মৃত্যুর ফাঁদ পেতে রেখে দিয়েছে। এত খারাপ পরিস্থিতি, মানুষ মরে পড়ে আছে, তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ। এত খারাপ ম্যানেজমেন্ট, আপনি আইডিয়া করতে পারবেন না। পরিস্থিতি এত ভয়াবহ, আমরা বেঁচে ফিরবো কিনা বুঝতে পারছিলাম না। দুদিন কিছু খেতেও পাইনি, রাস্তায় কোনো খাবার জোটেনি আমাদের। সরকারের যে অব্যবস্থা, সেটা আমরা যে উপলব্ধি করলাম। ভিআইপি যত গাড়ি এগুলাকে এরা যদি আটকে দিত, বা মোটর সাইকেল যদি আটকে দিত, তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না। শুনছিলাম যে আমরা প্রচুর র্যাব নামেছে, প্রচুর পুলিশ নামেছে, প্রচুর ব্যবস্থাপনা, যে দেখছি কোথাও কিচ্ছু নেই। সব শুধু এই গভর্নমেন্ট ফালতু ভাওতা মেরে চালিয়ে গেল। নিউজ 18 বাংলা। কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ আর নিখোঁজ গোসাবার বাসিন্দা গীতা মণ্ডল। ছেলে গৌরাঙ্গ মণ্ডলের সঙ্গে মেলায় যান গীতা। 29 জানুয়ারি ভিড়ের মধ্যে ছেলের হাত ছেড়ে যায় মায়ের। এখনো পর্যন্ত তার খোঁজ মেলেনি। পরিবার উৎকণ্ঠায়। আমি মাকে নিয়ে কুম্ভ মেলায় এসেছিলাম, ভিড়ে আমার মায়ের হাতটা আমার থেকে ছেড়ে যায় এবং সেখান থেকে এখনো পর্যন্ত আমি আমার মাকে খুঁজে পেলাম না। যোশী থানাতে রিপোর্ট জানিয়েছি, এখন ওখান থেকেও কোনো খবর পাইনি। আমি ইউপি সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ জানাই যে আমার মাকে তাড়াতাড়ি খোঁজার ব্যবস্থা করেন। কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ কলকাতার বাসিন্দা, নিখোঁজ পূর্ব পুটিয়ারির বাসিন্দা সুবীর নস্কর, নিখোঁজ কলকাতার 114 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রিজেন্ট পার্ক থানায় নিখোঁজ ডায়েরি পরিবারের। উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ।
কিছু খোঁজ পাওয়া যায়নি। মানুষটা সম্পূর্ণ নিরুদ্দেশ। আমরা এখন যথেষ্ট চিন্তায় আছি কোন অবস্থায় আছেন উনি। আমরা রিজেন্ট পার্ক থানায় যখন কমপ্লেন জমা করি ওনার ব্যাপারে, তো ওনারা 2টো নম্বর দিয়েছিলেন আমাদেরকে। একটা নম্বর সম্পূর্ণ কখনো ব্যস্ত আছে, কখনো সুইচ অফ বলা হয়েছে, আর আরো একটা নম্বরে রিং হয়ে 3-4 বারের নাগাদ ধরা হয়। কিন্তু ধরার পরে ওনারা বললেন যে আমরা এখান থেকে কিছু ডিটেলসে বলতে পারবো না, যা বলা হবে সেটা পরে পুলিশ প্রশাসনের মাধ্যমে জানতে পারবেন। আমি ওনাদের কাছে কোনো সদুত্তর পাইনি এখনো অবধি। মানুষের মনে সবসময় যেন কুচিন্তাটাই তো বেশি আছে। এখন কি অবস্থায় আছে সে তো আমরা জানি না। ভগবানের কাছে সেই প্রার্থনাই করছি, সে না আসুক, বেঁচে থাকুক। উত্তরপ্রদেশ সরকারের কাছে চাইছি যে মতো অবস্থায় থাকুক, আমরা যেন খোঁজ পাই, তাহলে আমরা নিশ্চিন্ত থাকি। কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু নিয়ে যোগী সরকারকে নিশানা অখিলেশ যাদবের। মৃত্যুর সংখ্যা গোপন করার অভিযোগ তুলছেন তিনি। कुंभ में जिन लोगों की जान गई है भगदड़ में, सरकार संख्या छिपा रही है, और सरकार इसलिए संख्या छिपा रही है क्योंकि उन्हें मुआवजा न देना पड़े। ये जो वीआईपी वाली बात थी, तो वीआईपी के लिए अलग घाट है, अलग इंतजाम था, अलग प्रोटोकॉल था, लेकिन जो घटना हुई है, आम लोग जहां जाते हैं, सरकार अपनी बात छिपाना चाहती है, सरकार की गलती है। और मैं प्रेस के साथियों से भी कहूंगा, कम से कम कुंभ के मामले में जनता का ध्यान न हटाएं। कोई साजिश नहीं है, सरकार अपनी नाकामी छिपा रही है। কুম্ভে চূড়ান্ত অব্যবস্থা, যোগী সরকারকে এক হাত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রথমত আমি বলি, ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু আপনারা দেখেছেন যে এতদিন ধরে কুম্ভ চলছে, এত মানুষ যখন যাবে, একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুতি তো দরকার। এখানে প্রস্তুতি কম, প্রচার ঢাকঢোল পিটিয়ে পাবলিসিটি বেশি, খালি মার্কেটিং। যদি অন্য কোনো রাজ্যে হতো, বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে, তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো, অন্য কোনো রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা জারি করার কথা বলা হতো। কখনো বলছে 30 জন, কখনো বলছে 40 জন, সংখ্যাটা 100 পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই। বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছে, নেতা মন্ত্রীরা যাচ্ছে, তাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা। আমি আশা করব এই ঘটনাগুলোর পর থেকে, এই ঘটনাগুলোর থেকে এরা শিক্ষা নেবে, কিন্তু বিজেপি কোনো ঘটনা থেকে শিক্ষা নেয় না। ভয়ের পরিস্থিতি তৈরি করতে অপপ্রচার, বিরোধীদের পাল্টা সুকান্ত মজুমদারের। আমাদের বিরোধীরা চাইছে যে মৃত্যুর সংখ্যা বা মৃত্যুটাকে দিয়ে হিন্দুদের পবিত্র উৎসবকে যেন একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা যায়, সেটাকে কেন্দ্র করে ভয়ের বাতাবরণ তৈরি করা যায়, এবং তাতে যাতে লোক যেন কম যায়। উদ্দেশ্য একটাই, যে পৃথিবীর সব থেকে বেশি লোক ওখানে জমা হচ্ছে, এই রেকর্ডটা কেন হিন্দুদের নামে থাকবে। এই জন্যই অখিলেশ প্রসাদ যাদবের বুকে ব্যথা, তৃণমূলের বুকে ব্যথা।